হ্যালো ভিউয়ার্স, আশা করি সকালে ভালো আছো। আজ দ্বিতীয়া, তো বাঙালির সবথেকে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো। তো সেটারই আমি কভারেজ করতে চলে এসেছি। এখানে হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা হয়েছে, 100 ফুটের দুর্গা। সেটা হচ্ছে সোদপুরের শহীদ কলোনিতে, যেটা একসময় চল ছিল 2015 সালে। আপনারা হয়তো জানেন যে দেশপ্রিয় পার্কে বিশ্বের সবথেকে বড় দুর্গা হয়েছিল 88 ফুটের। বাট পুজোটা এতটাই ভিড় হয়েছিল যে পুজোটা দুদিনের মধ্যেই সেটা বন্ধ করতে হয়েছিল। ঠিক তারপরেই 2022 সালে আবার অসমে সেই খেতাবটা জয় করেছিল এবং ইউনেস্কো থেকে তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। তো সেটাকেই চল রেখে এবছর দুটো পুজো বড় বড় হচ্ছিল। একটা হচ্ছে 125 ফুটের দুর্গা, যেটা হচ্ছে রানাঘাটে হয়েছিল, কামালপুরে গ্রামে। বাট আনফর্চুনেটলি ওটা বন্ধ করতে হয়েছে, মানে কোর্ট থেকে অর্ডার দিয়েছে। তো সেক্ষেত্রে ও পুজোটা হচ্ছে না। তো এখন দেখতে গেলে এটাই হচ্ছে সবথেকে বিশ্বের বড় দুর্গা। তো এখানে ভিড় প্রচণ্ড পরিমাণে হবে। তো আমি দ্বিতীয়াতে এসেছি যাতে আপনাদেরকে পুরো পুজো মণ্ডপটা ঘোরাতে পারি এবং কীরকম তাদের প্রস্তুতি চলছে সেগুলো দেখাতে পারি। তো চলুন আমার সাথে, দেখতে থাকুন। সর্বপ্রথম বলে নিই কীভাবে আপনারা এই পুজো মণ্ডপে আসবেন। তো আপনারা যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে শিয়ালদা থেকে টোটাল 3-4টা ট্রেন ছাড়ে। কল্যাণী সীমান্ত, শান্তিপুর লোকাল এবং কৃষ্ণনগর লোকাল, এই 3টে ট্রেন ধরে আপনারা আসতে পারবেন। তো ট্রেনে যথেষ্ট ভিড় থাকে, তো আপনারা চেষ্টা করবেন একটু সামনের দিকে ওঠার। আর তো আমি এই কামরাটা খালি পেয়েছিলাম, তার জন্য উঠে গেছি। তো ফাইনালি আমি সোদপুর পৌঁছে গেছি। 1 নম্বর স্টেশনে আপনারা নামবেন। নেমে কিছুটা শিয়ালদার দিকে এগিয়ে যাবেন, দেখবেন এরকম একটা সিঁড়ি পড়বে, সিঁড়িটা ভেঙে নামবেন। দেখুন এখানে টোটো দাঁড়িয়ে আছে। তো আমি জিজ্ঞাসা করলাম, বললো যে 30 টাকা, বাট অ্যাকচুয়ালি ভাড়া 10 টাকা। তার জন্য আমি সোজা গিয়ে এই যে এই মোড়টা থেকে জাস্ট বাঁ দিক নেবেন, আপনারা 1 কিলোমিটারের মধ্যেই পুজো মণ্ডপটা পেয়ে যাবেন। তো আমরা প্রায় চলে এসেছি পুজো মণ্ডপের কাছাকাছি। এখানে ঠিক দেখবেন এরকম একটা ঝিল পড়বে, আর তারপরে ঠিক এরকম লাইটিং ধরে আপনারা এগোতে থাকবেন। ওদিকে শর্টকাট আছে, বাট এদিক থেকে খুলেছে বললো প্যান্ডেলটা। এই দেখুন সামনে একটা লেক পড়বে এরকম, পুরোটাই আলোর সজ্জায় মুড়েছে। ঠিক আমি যেটা দেখিয়েছিলাম, লেকটা ঠিক পাশ থেকেই আপনারা এগোলে পুজো মণ্ডপটা পড়বে। তো আমরা ফাইনালি চলে এসেছি বিশ্বের সবথেকে বড় দুর্গা, শহীদ কলোনিতে হয়েছে। অনেকটাই উঁচু, আমার জাস্ট ক্যামেরাতে ধরছিল না, তাও আমি মানে অনেকটা কষ্ট করে দেখানোর চেষ্টা করছি। আজকে যথেষ্ট ভিড় আছে মোটামুটি। এটা অ্যাকচুয়ালি পুরোটা পেছনটাতে বাঁশ দিয়ে তৈরি এবং সামনে জাস্ট হচ্ছে ফাইবার দিয়ে দুর্গাটাকে দাঁড় করানো আছে। আর এবং কতটা উঁচুতে আছে আমি জাস্ট কতটা নিচে দেখুন, মানুষ কতটা উপরে। আপনারা এলে আমি যেটা সাজেশান দেবো যে একটু মানে রাতের দিকেই আসার চেষ্টা করবেন, তবেই এর সৌন্দর্যটা বুঝতে পারবেন এই দুর্গা। কারণ লাইটিংটাতে খুব সুন্দর লাগছে, লাইটিং না হলে হয়তো অত ভালো লাগবে না।
এখন আজ দ্বিতীয়া, তাই অতটা ভিড় নেই, মোটামুটি আমি এসে ফাঁকাতেই আমরা দেখতে পাচ্ছি। তো এরপর যখন হচ্ছে মানে তৃতীয়া চতুর্থী আসবে, চতুর্থী এবং পঞ্চমী থেকেই হচ্ছে ফাইনালি ভিড়টা বাড়তে থাকবে। তো আপনারা এসে উপভোগ করে যাবেন, আশা করি ভালো লাগবে। দেশপ্রিয় পার্কের যে দুর্গাটা বানিয়েছিল ওটা সাদা থিমের ওপরে ছিল, তো ওটা সকালে গেলেও আপনাদেরকে দেখতে ভালো লাগতো। এটাও মানে এটা সাদা থিমের মধ্যে নয়, এটা অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে লাইটিংয়ের মাধ্যমে করেছে। মানে ওপরটা হচ্ছে ফাইবার দেওয়া আছে এবং ভেতরে হচ্ছে সব লাইটিং দেওয়া আছে। তো ভেতরটাতেও আমি যাবো, ভেতরটাতে কি বানিয়েছে। গেছি শহীদ কলোনি ক্লাবের কিন্তু সম্পাদককে। তো দাদা নমস্কার। নমস্কার, সবাইকে নমস্কার। দাদা তোমার নামটা একটু বলুন। আমার নাম তন্ময় দাস, শহীদ কলোনি সার্বজনীন শারদোৎসবের আমি 2024-এর সাধারণ সম্পাদক। আচ্ছা, তো দাদা এই যে পুরো প্যান্ডেলটা আমরা দেখলাম, তো এই পুরো থিমটার বিষয়ে যদি বলো, মানে থিমটা কিভাবে ভাবনা আসলো আর কিভাবে মানে আজ এখানে দাঁড়িয়ে তৈরি করা, টোটাল যদি ভাবনাটা কি বলো। 2023-এর পরে আমাদের চিন্তাভাবনাটা ছিল একটু বেশি, কারণ এবছর আমাদের 75তম বর্ষ। সবার প্রথমে যেটা জানাই 75তম বর্ষ। তো এই বছর আমাদের থিম নেম যেটা আছে 75-এ 100। তো আমরা ভেবেছিলাম যে অন্য কোনো রকম কোনো কিছুতে না গিয়ে টোটাল ব্যাপারটাই মার উপরেই ছেড়ে দেবো। মানে মাকে নিয়ে আমাদের চিন্তাভাবনা। মা দুর্গাকে আমরা প্রতিষ্ঠিত করেছি তিনভাবে, 3 স্টেপে। একটা প্রথমেই দেখবেন অনেক বড় দুর্গা, তার সঙ্গে তার ছেলে মেয়ে সবাই আছেন, এবং তারপরে মণ্ডপের ভেতরে একটি স্ট্যান্ড বাই আছে, ঘুরবে। সেটির মধ্যে হাতে কোনো অস্ত্র থাকবে না, কোনো কিছু নেই, সেটারও পরে যাবে আমি বলছি। এবং আর এক মা পূজিত হবে আমাদের, যেভাবে আমরা পুজোর দিনগুলো কাটাই পুজো দেওয়ার, সেইভাবে মা 3 রূপে আমাদের মা এই প্রথম। এবং আমাদের চিন্তাধারার মূল যে আছেন সৃজনের যে চিরঞ্জিত দাস আছে উনি, এবং আমাদের মেন যে আমাদের এখানকার যে মেন দাদা আমাদের এই পুজোটা দেখেন গোবিন্দদার উদ্দেশ্যে, গোবিন্দদার এই ম্যাক্সিমাম পরিকল্পনাটাই ওনার। তো সেই হিসাবে তো মা এবার এরকম ধরনের দুর্গাটা করবে, এবং এত বড়, এবং মণ্ডপের ভেতরে আরও যেসব চিত্র করা, সেগুলো হয়তো একসাথে এইভাবে আপনারা ভারতবর্ষের কোথাও পাননি, এটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, আরেকটা যেটা কোশ্চেন আমার যেটা ছিল, যে আমরা দেখেছিলাম দেশপ্রিয় পার্কে 88 ফুটের একটা দুর্গা হয়েছিল, সেই সময় দুদিন পরেই পুজোটা বন্ধ হয়ে গেছিল। তো আপনাদের যে ভাবনাটা ছিল, তারপরে এরকম কিছু ব্যাপার কি আসতে পারে, বা এরকম এটা কিছু? না, এটা আসতে পারছে। এখানকার পুলিশ আমাদের সঠিক মানে যোগ্য যত রকমভাবে সহযোগিতা করা যায় তারা সম্পূর্ণ সহযোগিতা করছে। এছাড়া আমাদের স্পেশাল বাউন্সার উইথ সিকিউরিটি উইথ সিসি ক্যামেরা, আমরা সব দিকের ব্যবস্থা ইন দিস টাইম করে ফেলেছি, যাতে দর্শক কোনো রকমভাবে এসে কোনো রকমভাবে অবহেলিত না হয়। মেন কথা হচ্ছে অবহেলিত না হয়। ওটাই হয়েছিল দেশপ্রিয় পার্কে, তাই আমি কোশ্চেনটা আপনাকে থ্রু হ্যাঁ, করলাম। একদম। আপনি এই যে ভালোভাবে বলে দিলেন যে আমাদের সব রকম ব্যবস্থা করা আছে, একদম। যাতে যারা দর্শন দমকল থেকে শুরু করে, মেডিকেল টিম থেকে শুরু করে, অ্যাম্বুলেন্স টিম থেকে শুরু করে, হুইল চেয়ার থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিংয়ের ব্যবস্থা ডে 1 মানে তৃতীয়া থেকে আমাদের এখানে রেডি থাকবে। আর একটা যেটা প্রশ্ন ছিল আমার, যে আপনাদের এই যে ক্লাবটা এত বড় ধরনের পুজো করছে, তো এর জন্য কি কোনো আপনারা স্পন্সরশিপ পেয়েছেন, বা না নিজে থেকেই ক্লাব থেকেই এটা হচ্ছে এরকম? দেখুন, এইখানে একটা ছোট্ট দুঃখের কারণ আপনাদের সামনে আমি বলি, আমাদের সঠিক মানে স্পন্সরশিপ পাই না সেটা বলবো না, তবে কলকাতা অঞ্চল বা স্মৃতির মোড় অবধি বা ডানলপের মুহূর্ত অবধি যেই ধরনের স্পন্সরশিপ আসে আমাদের হয়তো খুঁজে বের করতে হয় আপনাদের। তবে এই বছর সবচেয়ে আনন্দের বিষয়, যত ইউটিউবার এবং চ্যানেলরা তারা যেভাবে আমাদের পুজোগুলোকে সহযোগিতা করেছে, তাদের জন্য আমি হ্যাটস অফ এবং অনেকভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সেই জায়গা থেকে। তো সুতরাং আপনারা এইভাবে আমাদের সঙ্গে প্রতি বছর থাকবেন যাতে আমরা এই আলোতে আসতে পারি। আরেকটা যেটা প্রশ্ন, যে দর্শনার্থীদের জন্য কি বলবেন, যে তারা মানে আপনাদের যে পুজো মণ্ডপটা দর্শন করতে আসবে তাদের জন্য কিছু বার্তা দেন? দর্শকদের জন্য প্রথম বার্তা, দর্শকই আমাদের সবচেয়ে বড় পাওনা। আমাদের এই পুজো থেকে কিচ্ছু পাওনা নেই, আমাদের প্রথম সকাল থেকে রাত অবধি একটাই পাওনা, সেটা হচ্ছে দর্শক। দর্শক যদি ভালো লেগে যেইটুখানি যা মানে তাদের আলোচনা এবং তাদের মৌখিক কথোপকথন, সেটাই আমাদের। আপনারা সবাই আসবেন, কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা, সব রকম টিম আমাদের এখানে রেডি আছে, আপনারা সবাই আসুন। আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি অনেক আগে থেকে। থ্যাংক ইউ দাদা, অনেক অনেক ধন্যবাদ আমাদের। তো আমি ভিতরে চলে এসেছি এবং ভেতরের ভিউটাও তোমাদেরকে দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগছে। তো যারা এখানে ঠাকুর দেখতে চাও, এখানে রবিবার দিন সন্ধ্যে 7টার সময় এই পুজো মণ্ডপটা উদ্বোধনী হচ্ছে। তো তোমরা সেরকম টাইমিংয়ে চলে আসবে। আর দেশপ্রিয় পার্কে যে পুজোটা দুদিনে বন্ধ হয়ে গেছিলো, আশা করি এখানে সেটা হবে না, কারণ এরা যথেষ্ট প্রিকশন নিয়ে পুজো মণ্ডপটা বানিয়েছে। তো সেক্ষেত্রে তোমরা এলে দেখতে পাবে রবিবার থেকে মোটামুটি প্যান্ডেলটা উদ্বোধন হয়ে যাচ্ছে এবং খুলে যাচ্ছে। আরেকটা যেটা কথা বলছি, আমি এরকম বড় বড় টপ যে প্যান্ডেলগুলো আছে, আমি একটা লিস্ট বানাচ্ছি, যেখানে হচ্ছে কলকাতার বড় বড় প্রায় 20টি পুজো আমি সেখানে অ্যাড করছি। তোমরা সেই লিস্টটা চেক করলে সব পেয়ে যাবে আশা করি। তো তার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করো, যাতে আমি যেরকমভাবে ডিরেকশন দিয়েছি কীভাবে এই পুজো মণ্ডপে পৌঁছবে তোমরা সব কিছুই সেটা পেয়ে যাবে আর কি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবে এবং বন্ধুদের শেয়ার করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দুর্গাপূজার অন্য একটা মণ্ডপে।